আপনি কোথা থেকে এসেছেন? বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটা আপনি কোথায় ছিলেন একটু যদি বলতেন। আমি তো আমার বাসা এখানেই। আমি বাটারা থানার প্রতিষ্ঠাতা সভানেত্রী। আমি তো সকালবেলা থেকে এখানে আছি, আবার গুলশানে গিয়েছিলাম। আমার এখান থেকে মনটা চাচ্ছে না যাই, কারণ আমার মা মারা গেলে যেরকম সন্তানের তার লাশটা দেখে যেতে ইচ্ছে করে না, আমার তো ঠিক ওই রকমই লাগতেছে যে আমি এখান থেকে যাব, এটা আমার যেতে ইচ্ছে করতেছে না। আমি যখন রাত্রেবেলা 2টা 2:30টার দিকে আমার ঘুম আসতেছিল না, তখনই দেখলাম যে তারেক ভাই, জাইমা রহমান, ভাবি এগুলোতে আসতেছে। তখনই কিন্তু আমার একটু খারাপ লাগতেছিল যে নিশ্চয়ই হয়তো বা আজকে, যেহেতু আমার ম্যাডাম দীর্ঘদিন যাবত অসুস্থ, যে একটা ঘটনা হয়তো ঘটতে পারে, কিন্তু আল্লাহ সেটাই আমাদের ভাগ্যে লিখে দিল যে আজকে ভোরেই খবর পেলাম যখন যে ম্যাডাম মারা গেছে, তখন আমি বাসা থেকে চলে আসছি। আমরা ম্যাডামের জন্য যে গোসানো দোয়াটা পড়ছে, এখানে দোয়া করছে, আমরা ছিলাম বেশ সময়। মানে এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না, এজন্য এখনো আছি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেগম খালেদা জিয়ার আগামীকালকে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হবে 5 দিবস পরবর্তী সময়ে, সেই জানাজায় উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি, সাধারণ মানুষ গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে যদি এখানে উপস্থিত থাকেন, সাধারণ মানুষের চোখে মুখে এক ধরনের কান্নার প্রতিচ্ছবি। আপনার নেত্রীর প্রতি আপনি এই কথাগুলো আপনি কিভাবে মনে করেন? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে তো এত নির্যাতন করছে। তাকে যখন বাড়ি থেকে বের করে দেয় ক্যান্টনমেন্টে, তখন আমি তার এরকমই পাশে ছিলাম। এত নির্যাতন করে তাকে বের করছে, এবং এই স্বৈরাচারী সরকার তাকে বিনা অপরাধে জেলে ভরে রাখছে, কোনো চিকিৎসা নিতে দেয় নাই, কোনো কিছু করে। তারপরে কিন্তু উনি আমাদের এই দেশ ছেড়ে চলে যান। জনগণকে ভালোবাসে বলে বেগম খালেদা যে বলছে যে আমি এই বাংলাদেশে জন্মেছি, আমি এই বাংলাদেশে রাজনীতি করেছি, আমি এই বাংলাদেশে থাকবো, আমার মৃত্যু যদি হয় এই বাংলার মাটিতে হবে। যেই নেত্রী বাংলাকে এত ভালোবাসে, বাংলার জনগণকে ভালোবাসে, তাহলে জনগণ কেন তাকে ভালোবাসবে না? আমাদের বাংলার মাটি থেকে যেই নেত্রী আজকে চলে গেছে, এই রকম নেত্রী আর জীবনে জন্মিবে কিনা সেটা আমরা বলতে পারি না। তাহলে আমরা কেন শুধু বাংলাদেশের এমন কোন জনগণ নাই যে আজকে ম্যাডামের জন্য কান্না করতেছে না, দোয়া করতেছে না? তাহলে অবশ্যই তার জন্য লোকের লোকারণ্য হবে, কারণ হিন্দু মুসলিম। কারণ কি কি কারণে এই যে সে যেমন বাংলাদেশের জনগণকে ভালোবাসে, বাংলার মাটিকে ভালোবাসে, দেখেন কান্নার কারণ অনেক আছে। ওনার 35 বছর বয়সে স্বামীকে মেরে ফেলছে। উনি তো জীবনে চাইলে অনেক সুখালাদ করতে পারতো, অনেক কিছু করতে পারতো। সে তো এই বাংলাদেশে আঁকড়ায় ধরে রাখছে। তার ছেলে দুইটাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলছে, আর একটা তাকে অবস্থা খারাপ করে পাঠাইছে, লাস্টে সে মারাই গেল। তারপর তো উনি বাংলার মাটিকে ছাড়ে নেই, বাংলাদেশকে ছাড়ে নেই, জনগণকে ছাড়ে নেই। অথচ দেখেন অন্য নেত্রীরা কিন্তু ঠিকই পালায় গেছে, তার আগেও তারা পালায় গেছে। হ্যাঁ, ওইসব ইতিহাস বলে তো অনেক ইতিহাস, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা যে আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, উনি তো এই বাংলাদেশ ছেড়ে যায় নাই। আপনার আমার মতো জনগণকে ভালোবেসে তো সে বাংলাদেশে রয়ে গেছে। তার তো কোনো বাড়ি গাড়ি, এই ব্যাংক ব্যালেন্স কিচ্ছুই নাই। নাই বলেই একটা সাধারণ মামলায় তাকে জেলে, এই 17টা বছর তার উপর নির্যাতন করছে, তারে পয়জন খায় আস্তে আস্তে তাকে মেরে ফেলছে। তাহলে জনগণ কি এগুলো জানে না? জানে, জানে বলে তাকে ভালোবাসে। আপনি নারী, বেগম খালেদা জিয়া নারী। বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন দশায় কোনো নির্বাচনে তিনি পরাজিত হন নাই। এইখান থেকে বেগম খালেদা জিয়াকে অপরাজিতা নেত্রী বলে। আপনার নেত্রী এত বড় একটা সম্মান আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু একটু আগে বলছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একটা নেত্রী যে মানুষ গড়ার কারিগর। সে বুঝতো একটা মানুষকে কিভাবে গড়ে উঠাতে হবে, কিভাবে তাকে সম্মান করতে হবে, তাকে কিভাবে কোথায় রাখতে হবে। এই রাজনীতিতেও কিন্তু উনি ঠিক সবাইকে ওইভাবে মূল্যায়ন করতো, যে যেখানে জায়গা পাওয়ার যোগ্য তাকে ওইখানে দিত। এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার মধ্যে আমি একটা গুণ দেখছি, উনি কোনো দিন কারো গীবত বলতো না, উনি কোনো দিন কারোকে অসম্মান বা ছোট করে কথা বলতো না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং উনি কোরআন তেলাওয়াত করতো। তাকে কখনো আমরা খারাপ দেখি নাই। এবং বেগম খালেদা যে এমন একটা নেত্রী যে জনগণের জন্য, এই জনগণ করতে করতে সেই বাংলার মাটিতে আজকে তিলে তিলে শেষ হয়ে গেছে।
না হতো উনি আরো বেঁচে থাকতো, কারণ উনি এই বাংলাদেশকে ভালোবাসতো, বাংলাদেশের জনগণ করতো। সেই জন্য তাকে এই খাবারের সাথে একটু একটু করে পয়জন খাওয়ায় তাকে মেরে ফেলছে। নাহলে এই বয়সে লিভার সিসিসে কেউ মারা যায় না। ওনাকে যখন তারেকবার লন্ডন নিয়ে গেছে, তখন কিন্তু লন্ডন ডাক্তাররা বলছে যে আপনার লিভার শেষ, আপনার হার্ট শেষ, আপনাকে একটু একটু করে বিষাক্ত পয়জন খাওয়ায় আপনাকে সব নষ্ট করে দিছে বেগম খালেদা জিয়ার। সেই কারণে তুমি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। আপনি জানেন কিনা জানি না, আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু ভারতে পলায়নমুক্ত অবস্থায় তিনি শোক জানিয়েছেন। আপনি বিএনপির মহিলা দলের একজন কর্মী হিসাবে এই কথাটা এবং এই এই বিষয়টা কিভাবে দেখেন? তাহলে আমি একটু পিছনে যাই কথা বলি। যখন আমাদের দুই নেতা তারেক জিয়া এবং কোকো বাইকে উনি এত অত্যাচার করছে যে তারেক ভাইয়ের মেরুদণ্ডের হাড় ছিল না, সব ভেঙে ফেলছিল। কোকো বাইকে এত মার দিছে যে উনি দাঁড়াইতে পারতো না, কথা বলতে পারতো না। ওই অবস্থায় তারা বিদেশে চলে যায়। যার পর যখন নাকি কোকো ভাই মারা যায়, তখন কিন্তু গুলশানে পার্টি অফিসে আমিও ছিলাম। ম্যাডাম খুবই অসুস্থ হয়ে পড়ছে, কারণ উনি 3 মাস তখন গুলশানে বন্দি অবস্থায় ছিল পার্টি অফিসে। থাকার পরে কে রাখছে তাকে বন্দি করে? এই স্বৈরাচারের সরকারই তো রাখছে। রাখার পর উনি যখন নাকি কোকো ভাই মারা গেল, কোকো ভাই লাশটা দেশে আসলো, তখন শেখ হাসিনা কি করছে, একটা নাটক করছে। উনি নিজে আমাদের পার্টি অফিসের গেটে চলে আসছে, কাউকে কিছু না বলে আইসা সারা দেশের ক্যামেরাম্যানকে দেখাইছে আমি তারেক জিয়ার সরি কোকো মারা গেছে, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে আসছি, উনি আমার সাথে দেখা করতেছে না, গেট খুলতেছে না। এটা একটা নাটক ছিল। সেরকম আজকে যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া চলে গেছে, উনি যে একটা শোকবার্তা দিল, এটা একটু এরকম একটা অভিনয়, একটা নাটক, এছাড়া কিচ্ছুই না। কারণ উনি তো খুশি হয়েছে, উনি তো মারতেই চাইছে আমাদের নেত্রীকে, উনি তো তিলে তিলে মারতে চাইছে যে আমাদের নেত্রী মারা যাক। না চাইলে উনি কেন, যখন ম্যাডাম এই জেলখানায় ছিল, অসুস্থ ছিল, আপনারা সবাই জানেন, উনি কিন্তু চিকিৎসার জন্য বারবার ওনার আত্মীয় স্বজন সবাই কিন্তু তার কাছে যে করছে যে একটু চিকিৎসার সুযোগ দেন, এই অ্যাপোলোতে আসতে চাইছিল, দেয় নাই, দিয়েছে দেয় নাই। তাহলে উনি কেন আজকে এটা দেওয়া মানে কি, এটা একটা তার একটা অভিনয়, তার একটা নাটক, এছাড়া কিছুই না। কারণ উনি উনি কিন্তু একদিন টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল, বলছিল কি যে খালেদা জিয়া চিকিৎসা করাতে চায়। আরে তোমার তো বয়স হয়ে গেছে, তোমার এখন চিকিৎসা কি দরকার? বয়স হলে তো সবাই মরে যায়, তুমি তো মরে যাবে, কি আর চিকিৎসা করো, এই নাটক বন্ধ করো। এই কথাটা কিন্তু উনি টিভিতে একটা সাক্ষাৎকারে বলছিল শেখ হাসিনা। তাহলে এইখান থেকেই তো বোঝা যায় যে উনি কত বড় স্বৈরাচার। উনি কেন আজকে এই বিবৃতিটা দিবে? উনি তো খুশি হয়েছে। তবে আমরাও চাই যে ওনার বিচার এই বাংলার মাটি, তাই না, বাংলাদেশে সবার চোখের সামনে তার বিচারটা করা হোক। বিএনপি পরিবার 3 জন মারছে, জিয়া রহমান